নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন তো সামনেই ভোট, কিন্তু ভোটের টেনশনে আমরা অনেকেই কিন্তু নিজের শরীরটা নিয়ে কিন্তু আমাদের সব সময় একটু ভাবা উচিত। ভোট চলতেই থাকবে, পলিটিক্যাল নানা রকম টিভিতে গল্প, তার দরুন আমাদের প্রেশার বাড়বে, তাতে শরীর খারাপ হবে। তা আসুন বন্ধু, আজকে শরীর নিয়েই ভাবুন। আমি সিনিয়র বন্ধুদের বলবো, বিশেষ করে অনেকদিন ধরে এই বিষয়টা আমার মাথায় এসছে। সকলেই ওই ইউটিউব দেখে বা বিভিন্ন ভাবে আপনারা ওই যোগ প্রাণায়াম বা বিভিন্ন আসন সম্পর্কে মোটামুটি একটু জেনে আসন প্র্যাকটিস শুরু করেন বা যোগ প্রাণায়াম শুরু করেন। যোগ প্রাণায়াম করার আগে বা কঠিন আসন করার আগে যাদের যোগ প্রাণায়ামের অভ্যাস নেই বা সেই রকম কোনোদিন সেভাবে যোগ প্রাণায়াম করেননি বা সেই রকম আসন করার অভ্যাস নেই, তাদের জন্য কিন্তু একটু সতর্কতা আছে। তাই আজকে আমি যারা যোগ প্রাণায়াম শুরু করবেন বা অল্প অল্প শুরু করেছেন বা আসন শুরু করেছেন, তাদের কি সতর্কতা নিয়ে কি বিষয়গুলোর উপর একটু জেনে শরীর সম্পর্কে টোটাল একটা জ্ঞান একটু না জেনে কিন্তু যোগ প্রাণায়াম বা কঠিন আসন করতে একদম যাবেন না, বিশেষ করে যাদের একটু বয়স হয়েছে। তো প্রথমেই আসি যে আপনি যোগ প্রাণায়াম করার আগে আপনার শরীর কেমন আছে সেই বিষয়টা আপনি আগে জেনে নিন। আপনার শরীরের বিভিন্ন বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আমাদের কিন্তু একটু জেনে রাখা ভালো। কতগুলো ভাইটাল পরীক্ষা নিরীক্ষা আছে আমাদের, যখনই একটু আমরা সিনিয়র হব বা কোনো শারীরিক কোনো একটু সমস্যা মনে হচ্ছে যে কিছু একটা খারাপ কিছু বোধ হচ্ছে, তখন কিন্তু আপনাদের কিছু জিনিস জেনে রাখা ভালো। আপনার শরীরটা সম্পর্কে বিভিন্ন প্রকার টেস্ট একটু করে নেওয়া ভালো। তাতে আপনি একটু আগাম পূর্বাভাস পেয়ে যাবেন যে আমার শরীরটা যোগ প্রাণায়াম করতে পারবে কিনা বা ছোটোখাটো আসন ইত্যাদি প্র্যাকটিস করতে পারবেন কিনা। যারা অনেকদিন আগে থেকে প্র্যাকটিস করেন, হাঁটাহাঁটি করেন বা এই নিয়ে একটু অভ্যাস আছে, তাদের কথা আলাদা। কিন্তু যারা নতুন শুরু করবেন, কয়েকটা পরীক্ষা নিরীক্ষা আমি বলবো, এইগুলো আগে দেখে নিন। যোগ প্রাণায়াম নিশ্চয়ই করবেন, আসন শুরুও করবেন, একটু দৌড়দৌড়ি, হালকা দৌড় বা জগিং ইত্যাদি করবেন, কিন্তু তার আগে আপনাকে কিন্তু আপনার শরীর সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো। কিছু ভাইটাল টেস্ট আছে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই করা উচিত, অন্তত বছরে একবার, 6 মাসে করলে আরো ভালো। আপনার বয়স হয়েছে একটু বেশি, আপনার শরীরটা মনে হচ্ছে না সেই রকম ভাবে সুস্থ, আপনার কোনো অসুবিধা বোধহয় হচ্ছে, তা আপনি বছর অন্তত একবার আপনার ব্লাড কোলেস্ট্রলটা চেক করে নিন। আপনার ব্লাড কোলেস্ট্রল কি পরিমাণ, কতটা আছে, অর্থাৎ একটা টেস্ট আছে লিপিড প্রোফাইল বলে, লিপিড প্রোফাইলটা টেস্ট করে নিন। আপনার লিভারটা কেমন আছে, লিভার এলএফটি, লিভার ফাংশন টেস্ট, এটা একবার করে নিন। এমন কিছু খরচ নয়, আজকাল ল্যাবরেটরি টেস্ট খুব কম খরচেই বাড়িতে বসেই করা যায়। তাহলে লিভার ফাংশন টেস্ট, এলএফটি বলে, আর কোলেস্ট্রল, ব্লাড কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইলটা করে নিন। আর একটা টেস্ট করে নিন সুগার আছে কিনা, আপনার ব্লাডে ক্রিয়েটিনাইন কতটা আছে, অর্থাৎ কিডনির অবস্থানটা একটু জেনে নিন, কিডনি কতটা ভালো আছে, ব্লাড ইউরিয়া কতটা আছে, ইউরিক অ্যাসিড কতটা আছে, আপনি গাঁটে গাঁটে কোনো ব্যথা অনুভব করেন কিনা, আপনার কোনো জায়গা ফুলছে কিনা একটু খেয়াল করবেন। বয়স হলে কিছু কিছু জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হয়, যেমন ধরুন আপনার কোনো গাঁট বা পায়ের গোড়ালি বা হাঁটু বা কবজি বা এমনকি সকালবেলা উঠে মুখ চোখগুলো যেন একটু ফোলা ফোলা, এইগুলো আছে কিনা একবার দেখুন। তাহলে যদি ওইগুলো ঠিক থাকে, তাহলে আপনি ধীরে ধীরে শুরু করুন ছোট ছোট আসন, সেই ইউটিউব দেখেই হোক বা আমার ভিডিও দেখেই হোক বা অন্য কোনোভাবেই হোক, বই পড়ে হোক, আপনি ছোট ছোট আসন প্রাণায়াম এগুলো শুরু করুন। আপনি শরীর সুন্দর থাকবে এবং আপনার সেই রকম কোনো ভয়ের কারণ নেই। কিন্তু আপনার ব্লাড কোলেস্ট্রল খুব হাই আছে, আপনার প্রেশার খুব মারাত্মক আছে, প্রেশারটা মারাত্মক আছে, আপনার ইউরিক অ্যাসিড আছে, আপনার বিভিন্ন জায়গায় ফুলছে, চোখ মুখ ফোলা ফোলা ভাব, বা কোথাও ব্যথা যন্ত্রণা অনুভব করছেন, কোথাও বুকে ব্যথা হোক বা কোনো একটা আনইজি একটা কিছু বোধ করছেন, তাহলে কিন্তু একটু
ডাক্তারকে আগে দেখিয়ে দিন। আর যে টেস্টগুলো বললাম, লিপিড প্রোফাইল, আপনার লিভার ফাংশন টেস্ট, তারপরে হচ্ছে কিডনি অর্থাৎ ক্রিয়েটিনাইন, ব্লাড সুগার ইত্যাদি, ইউরিক অ্যাসিড আছে কিনা, এগুলো একটা প্যাকেজের মধ্যে আপনি আপনার বাড়িতে বসেই ভালো কোনো ল্যাবরেটরির কাছ থেকে এগুলো টেস্ট করেন। বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন। আমি কিন্তু একটা ছোট্ট আজকে আপনাদের একটা পরামর্শ দিলাম যে যোগ প্রাণায়াম বা কোনো আসন বলুন বা একটু দৌড়ঝাঁপ বলুন, শুরু করার আগে কিন্তু আপনার শরীরটা কেমন এই নিয়ে একটু চেক আপ করিয়ে নিন, তারপরে শুরু করুন। যদি ওইগুলো একটু বেশি মাত্রায় থাকে বা একটু উল্টো পাল্টা থাকে, অবশ্যই ডাক্তারের কাছে আগে যান, কিছু ওষুধপত্র সেগুলো আগে খেয়ে কিছুটা ওকে কন্ট্রোল করুন, তারপরে শুরু করুন। তারপরে আর হয়তো আপনার ওষুধ খাওয়ার দরকারই হবে না। আপনি যদি নিয়মিত যোগ প্রাণায়াম বা ছোটোখাটো আসন বা এক্সারসাইজ করেন, আমি নিশ্চিত আপনারা দীর্ঘদিন ভালো থাকবেন। আশা করি আমার এই ছোট্ট একটা পরামর্শ আমার সিনিয়র বন্ধু বা দাদাদের দিলাম, এটা করবেন। ভালো থাকুন।